মেলবোর্নে ভারতকে দুর্মুষ করে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। হোবার্টে হলো উল্টাটা। এবার অস্ট্রেলিয়াকে দুর্মুষ করে সিরিজে সমতা ফেরালো ভারত। 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা ক্যানবেরায় তো বৃষ্টিতে ভেসে গেছে, ফলে 3 ম্যাচ শেষে এখন 1-1 সমতা। সেকেন্ড ম্যাচটাতে অস্ট্রেলিয়া জিতেছিল 4 উইকেটে, থার্ড ম্যাচটাতে ভারত জিতলো 5 উইকেটে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সেকেন্ড ম্যাচের কোনো সময়ই ভারত আসলে ম্যাচে ছিল না, তারা মাত্র 125 রানে অল আউট হয়ে যাওয়ার পরে ম্যাচ কার্যত শেষ। তৃতীয় ম্যাচের ক্ষেত্রে অবশ্য মনটা বলা যাবে না, কেননা অস্ট্রেলিয়া 186 রান করেছিল, সেটা পার স্কোরের চেয়েও কম হলেও রানটা তো অনেক বেশি। তবে সেই রানটা ভারত তারা করলো মোটামুটি অনায়াসেই, 5 উইকেট হাতে রেখে 9 বল বাকি থাকতেই। ভারতের এই যে সমতা ফেরানো ম্যাচটা 5 উইকেটের জয়ে, তাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? ম্যাচের শুরুতেই নাকি ম্যাচের আগেই? ম্যাচের আগের কোনটা বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জশ হ্যাজেলউড এই সিরিজের বাকি 3টা ম্যাচ আর খেলবেন না। হ্যাজেলউড এই ভারতের ব্যাটসম্যানদের জন্য তো মোটামুটি একটা মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন। সো তার না খেলাটা সবসময় ভারতকে একটা অ্যাডভান্টেজ এনে দেয়। বাট স্টিল এটা যেহেতু আগে থেকেই জানা যে হ্যাজেলউড সিরিজের প্রথম 2টা ম্যাচ খেলবেন, পরের 3টা ম্যাচ খেলবেন না, ফলে এইটাকে আসলে ঠিক টার্নিং পয়েন্ট, এটা ভারতকে অ্যাডভান্টেজ দিয়েছে, অস্ট্রেলিয়াকে একটু ডিসঅ্যাডভান্টেজে রেখেছে, কিন্তু এইটাকে টার্নিং পয়েন্ট বলাটা কোনোভাবেই সমীচীন হবে বলে মনে হয় না। এখন 186 রান যে অস্ট্রেলিয়া করেছিল সেটা তারা করতে নেমে ভারত কখনো কি খুব একটা বিপদের মধ্যে পড়েছিল? তা কিন্তু খুব একটা না। ধরেন পাওয়ার প্লেতে 6 ওভারেই তারা 64 রান তুলে ফেলেছেন। হ্যাঁ, তাদের 2টা উইকেট চলে গিয়েছে, নাথান এলিস উইকেট তুলে নিয়েছেন, অভিষেক শর্মা এবং শুভমান গিলের। অভিষেক শর্মা আজকেও ব্যাটে একটা ঝড় উঠছিল মাত্র, ওই সময় একটা টপেজ হয়ে তিনি আউট হয়ে গেলেন 16 বলে 25 রান করে। আর শুভমান গিল তিনি সিঙ্গেলসের উপরে এগোচ্ছিলেন ইনিংসটাকে, যেই একটা 4 মারলেন, পরে ডেলিভারি এলবিডব্লিউ হয়ে তিনি আউট হয়ে গেলেন। কিন্তু যেটা বললাম যে তারপরে তো পাওয়ার প্লেতে তারা 64 রান তুলে ফেলেছিল। সূর্যকুমার যাদব ভারতের ক্যাপ্টেন, তার রানে ফেরাটা বেশ কিছুদিন ধরেই তিনি ঠিক চেনা ছন্দে নেই। আজকে এরকম একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন মুখোমুখি হওয়া প্রথম 4 বলের মধ্যে 2টা ছক্কা মেরে, এবং সেগুলোও তার সেই পছন্দের ওই ফাইন লেগ, স্কোয়ার লেগ ওই অঞ্চল দিয়েই। তবে ইনিংসটাকে তিনি আর খুব বেশি লম্বা করতে পারেননি, যদিও সূর্য আউট হওয়ার পরেও 10 ওভার শেষে ভারতের স্কোর 3 উইকেটে 105 রান। তাদের আর 82 রান লাগে বাকি 10 ওভারে। ওই জায়গাটাতে তাদের আর কোনো হুইকাপের মধ্যে পড়তে হয়নি। ইনফ্যাক্ট তাদের ওই অক্ষর প্যাটেলও আউট হয়েছেন 17 রান করে। তিলক বর্মার আউটটা অবশ্যই একটু ডিসঅ্যাপয়েন্টিং, কেননা তিনি সিঙ্গলস ডাবলসের উপরে খেলছিলেন এবং মোটামুটি একটু রয়েস হয়ে খেলছিলেন, এই সেন্সে যে ইনিংসটা তারই শেষ করার কথা ছিল ম্যাচ জয় পর্যন্ত, কিন্তু তিনিও আউট হয়ে গিয়েছেন যখন। ভারতের জয়টা তারপরেও ঠেকেনি বা অনিশ্চয়তার মধ্যে পড়েনি ওয়াশিংটন সুন্দরের কারণে। দুর্দান্ত ব্যাটিং তিনি করেছেন, 23 বলে অপরাজিত 49 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। 50টা তিনি ডিজার্ভ করতেন, স্পেশালি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে তিনি ছক্কা মারছিলেন। 50টা হলে ইনিংসটা আরেকটু পূর্ণতা হয়তো বা পেত, বাট এন্ড অফ দ্য ডে টিম গেমে গিয়ে এইসব ব্যক্তিগত অর্জনের আর কি বা যায় আসে। ভারত 9 বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। সুন্দরের জন্য এটা কিন্তু এক ধরনের একটা প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত কেন? কেননা তিনি ওই ভারতের ফিল্ডিং এর সময় যে ক্যাচটা ফেলেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে টিম ডেভিডের, সেইটার মূল্য ভারতকে বেশ চড়া দামেই চুকাতে হয়েছে, বেশ চড়া রানেই চুকাতে হয়েছে। টিম ডেভিড তখন ছিলেন মাত্র 20 রানে এবং তিনি 74 রানের 38 বলে একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন। ইনফ্যাক্ট ওই জায়গাটাতে যদি সুন্দর ক্যাচটা ধরে ফেলতে পারতেন, তাহলে ম্যাচের শুরুতেই ভারতের আধিপত্য আরো বেশি করে প্রতিষ্ঠিত হতো, যেইটা তারা করেছে। আশদীপ সিং তিনি এইখানটাতে 11-এ এসে পাওয়ার প্লেতেই তার প্রথম 2টা ওভারেই 2টা উইকেট তুলে নিয়েছিলেন। ট্রাভিস হেড এবং জশ ইংলিশের 2 উইকেটে 43 রান অস্ট্রেলিয়ার পাওয়ার প্লেতে ছিল। যদি টিম ডেভিডের উইকেটটা ওই সময় ভারত পেয়ে যেত, তাহলে ও হয়তো অস্ট্রেলিয়ার রান আর এত বেশি নাও হতে পারত। টিম ডেভিড একটা দারুণ ইনিংস খেলেছেন এবং ওই তার ওই ইনিংসের উপরে ভর করেই অস্ট্রেলিয়ার ইনিংসটা এত দূরে গেছে। আর মার্কাস স্টয়নিসের কথা বলতে হবে, তিনিও একটা লাইফ পেয়েছেন অবশ্য। 43 রানে তার একটা টাফ চান্স ছেড়েছেন রিঙ্কু সিং, তিনি 64 রানে একটা ইনিংস খেলেছেন। এই 250-তে ভর করে অস্ট্রেলিয়ার ইনিংসটা এগিয়েছে এবং তার 186 পর্যন্ত গিয়েছে। শেষ 5 ওভারে তারা 56 রান তুলেছে, অ্যাপারেন্টলি খারাপ না, কিন্তু যখন আপনি হিসাব করবেন যে শেষ 2 ওভারে তারা মাত্র 12 রান তুলেছে। জাসপ্রীত বুমরা এবং আশদীপ সিং দুর্দান্ত বোলিং আসলে করেছেন ওই জায়গাটাতে। 12 রানের বেশি অস্ট্রেলিয়া তুলতে পারেন, যে স্কোরটা তাদের 200 হতেই পারতো, সেখানে তারা 186 রানে আটকে গিয়েছে। এবং এরকম
হাই স্কোরিং গ্রাউন্ডে এরকম উইকেটে ওই 200 সঙ্গে 186 পার্থক্যটা আসলে ঠিক 14 রানের না, আমার কাছে মনে হয় ওটা 28 রানের মতো পার্থক্য, এবং ফাইনালি গিয়ে সেটাই প্রমাণিত হয়েছে 200 হলে হয়তোবা ম্যাচটা অন্যরকম হলেও হতে পারতো, সেটা হয়নি। অস্ট্রেলিয়া 186 রানে আটকে গিয়েছে এবং ভারত 9 বল হাতে রেখে 5 উইকেটেই ম্যাচটা জিতে নিয়েছে। এখন তাহলে এই যে ভারতের সিরিজে দুর্দান্ত ভাবে ঝড়ের বেগে যে তারা প্রত্যাবর্তন করলো আগের ম্যাচে হারার ওই সেটব্যাক থেকে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? যদি অস্ট্রেলিয়া জিততো তাহলে টার্নিং পয়েন্টটা তুলনামূলক একটু সহজও ছিল, বা ওইটার সঙ্গে এগ্রি করার মানুষটা অনেক বেশি থাকতেন যে না, টিম ডেভিডের ক্যাচ তারা ফেলেছে সেইটা, মার্কেস স্টোয়ানিসের ক্যাচ ভারত ফেলেছে সেইটা, ওইগুলোই তো তাদের জন্য হয়তো বা কস্টলি হয়ে যেতে পারতো যদি এই ম্যাচটা ভারত হারতো। কিন্তু যেহেতু ভারত ম্যাচ জিতেছে, সেই জায়গাটাতে টার্নিং পয়েন্টে আমার কাছে মনে হয় যে ভারতের বোলিং এর শেষ 2টা ওভার খুব গুরুত্বপূর্ণ, যেইখানে আর্শদীপ ও বুমরা মাত্র 12 রান দিয়েছেন, এবং আমার কাছে এবং ওইখানটাতে তিলক ভার্মা যে ক্যাচটা ধরেছেন টিম ডেভিডের, সেটাও অবভিয়াসলি গুরুত্বপূর্ণ, আরো একটা ব্রিলিয়ান্ট ক্যাচ বাউন্ডারির রূপে, সেটাও গুরুত্বপূর্ণ। তবে আমি না আসলে এই জায়গাটাতে ম্যাচের একেবারে শুরুর আগের কথাটা, হ্যাজেলউডের কথাটা বলছিলাম যে সেটা বলাটা আসলে বাড়াবাড়ি হবে, কিন্তু শুরুর যেই অংশটা আর্শদীপ তার প্রথম 2 ওভারে যে 2টা উইকেট তুলে নিলেন ট্রাভিস হেড এবং জশ ইংলিশের, ওই জায়গাটা দিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার যে সেটব্যাকটা হলো, ফাইনালি গিয়ে ওই জায়গাটা থেকে তারা আর অত ভালোভাবে রিকভারি করতে পারেননি, যেই স্কোরটা অত ভালো তুলতে পারেনি যেটা ভারতকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে। আমার কাছে তাই আর্শদীপ সিং এর ওই ফার্স্ট স্পেলটাই এই ম্যাচে ভারতের জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে।